হইল মহাফিতনার যুগ। এক গড়ের মাঝে বহু মতর মানুষ, এক দেশের মাঝে বহু মতর মানুষ। এই যুগটা হইল আপনার আল্লাহর নবী সরকারে কায়নাতে যেটা দিয়া গেছেন এটার উল্টা চলার যুগ হইয়া দাঁড়াইছে। কথা ঠিক নি না? সব কাজ উল্টা পাল্টা মানুষে করে। আমি দুই একটা উদাহরণ দিই, আপনারা বুঝবা। কোরআন শরীফও আল্লাহ বেটিনতরে লুকাইয়া থাকবার কথা কইছে। আর বারইলে ওলা বারইটা জাহিলি যুগর বেটিন জেলা বারইটা ইলা না বারইয়া ইসলামী যুগর বেটিন জেলা বারইটা ওলা বারইবার কথা আল্লাহ কইছে। তাফসীরের কিতাবে আনছেন আল্লাহ যে কইলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের বেটিন তো লেখান বারইতা না, তো জাহিলি যুগের বেটিন কিলা বারইতা আর এখনকার বেটিন কিলা বারইতরা খালকে মিল। জাহিলি যুগের বেটিন বারইতা খান্দে দিয়া আমরা দিলা কোনো সময় গরম লাগলে মাফলারের ফেস ছুটাইয়া সামনে দিয়ে শাড়ি দিই দুই বাজু মাথন না। জাহিলি যুগের বেটিন তো ওলা খান্দে দি কাপড়ে কান ফালাইয়া ওলা শাড়ি দিতা। এখন আপনারা খৌকা আমরার দেশ মুসলমানের দেশ, মুসলিম রাষ্ট্র, 95% মানুষ মুসলমান, কিন্তু ও দেশ জাহিলি যুগের বেটিনতে জেলা বারইতা তার চাইতে আরো নিকৃষ্ট কায়দায় বেটিন মাটো গাটো বারইছেন না বারইছেন না বারইছেন। এখন খৌকা যে আমরার দেশের নামে মুসলমান কিন্তু চলাটা একদম মুসলমানের উল্টাই না উল্টা না। ও কইছিলাম যে আমরা এখন মানে একেবারে উল্টা হতে চলি। আর কিছু সরাসরিয়তর কথা হওয়া দরকার। সমাজটা ধ্বংসের দিকে যাইব আমরা চাইয়া চাইয়া দেখবো তা নাই, আমরা মানুষের সজাগ করিয়া দেওয়ার চেষ্টা করবো। ওটার নাম হইল ওয়াজ। কথা বুঝছেন না? ওটার নাম হইল ওয়াজ। আজকে আমরা ছোটবেলায় দেখছি, এখন ওইটা আছে, ছোট ছোট বাচ্চাইনতে বাট্টি ফ্যান ফিনতেন। কথা ঠিক না? নাবালিক 6-7 বছরের বাচ্চাইন গরমের দিনও ফাতলা বাট্টি ফ্যান ফিনতেন হুরুতারে। আজকাল দেখা যায় জোয়ান বেটা না আর হাফ প্যান্ট ফিন্দিয়া ঘুরা। বেটাইন তোর 70 কত খান বলে নাভি তনে লইয়া আটুর নিচ পর্যন্ত বেটাইন তোর 70। নাভির নিচও দেখা যাইতো না, আটুর উপরও দেখা যাইতো না। আটু পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ, নাভি পর্যন্ত বেটাইনতে গুড়িয়া রাখা ফরজ। অর্থাৎ নাভি তনে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা বেটাইন তো লাগি ফরজ। যদি এর তলে উঠে যায় আর উপরে উঠে, যদি নাভির নিচে দিলামে আর আটুর উপরে দিয়ে উঠে, এটা কিতা হারাম। হারাম কাম করলে কি তৈব? কবিরা গুণ হইব। মাতকা কি তৈব? কবিরা গুণ হইব। কবিরা গুণা তওবা ছাড়া আল্লাহ মাফ করতে নাই। কথা বুঝা গেছে নি? আচ্ছা, 2 নম্বর, মহিলা আকলর মাঝে আল্লাহ কইছেন তুমি তাই 12 সময় জাহিলি যুগের বেটিন তো লেখান 12 না, তাইলে ইসলামী যুগের বেটিন তো লেখান 12টা। ইসলামী যুগের বেটিন কিলা 12টা ও কোরআন শরীফ আল্লাহ কইতরা। ওয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। ইসলামী যুগের বেটিনতে বড় উন্না দিতা, আগ বাজু খর বাজু কোনো মানুষে আন্দাজ করতে পারতো না, ওলা বড় উন্না দিতা। কথা বুঝছেন না? এখন বেটি মানুষে যদি বড় উন্না এখন ফেসাইন একবারে আটুট পর্যন্ত আরিবে মাথা ঘুরিলেন, শরীরের কোনো অংশ বোঝা যাইব নি, যাইতো না। এখন ঠিক বিপরীত, ইলা টিলা টেলা না পড়িয়া মহিলা হলে কিলা ফিনতেন। আমি খালি দেখিন না, আপনারাও দেখুন, সকলে দেখুন, যেটা একেবারে ইসলামী শরীয়তর খেলাফ। ওকা নাউজুবিল্লাহ মিন যালিক। ফুয়াইনতে এক ফিন্দিত্রা হাফ প্যান্ট আর ফিন্দিত্রা যদি ফিনদেতে কমরো না একবারে হোক খোর বাজুর মাঝখানে বেল্ট একটা মারছে,
ফ্যান্ট হারাই ফ্যান্টর তুলে দি শার্ট হারাইছে উন্দা হইলে শার্ট বাড়াইয়া খানো যায় আর ফ্যান্ট খানো যায় আর ইবাই ফাওয়ার তুলে দি গিয়া ফ্যান্ট টামাইছে উল্টা করেন না বাতিল করে উল্টা এটা হারাম না হালাল ইটা কাপড় পিন্ধিয়া কেউ নমাজ পড়লে নমাজ হইব নি ওই তো নাই এখন এটা যে বেপরদায় চলডার ভুয়াইন যে হাফ প্যান্ট পিন্ধিতরা অথবা ভাওয়ার ঘন্টা নিচে প্যান্ট পিন্ধিতরা ইটা মাত কথা মাতার গড় দরকার আছে না নাই আছে ও যে গাঁৱৰ যুবক ছেলে ৮০০০ আপনি গাঁৱৰ মুরব্বী আপনি ওইটা অমুকর হুয়ে তার করে আমি কিটা করতাম এটা আপনার খাম দিত নাই আপনার ডাকিয়া কোনো বাবা নাই চাচা নাই নাতি নাই ফুট বলে ইটা পারে না রে বা তোমার তানোর ইটার সময় রয়েছে না ইটা হারাম সকল মুরব্বী হলে যদি ইফুয়ারে যেন ফাইন নকইন এ চিন্তা বাদ দিবই না তো না বাদ দিব আপনি যদি কইন তার যায় না আমি কিটা করতাম অথবা আইলে বহুত মানুষ আছেন কইবা এটা এখন চলের চল ও আপনিও সাপোর্ট করিয়া দুজখর টিকেট কিনি লইলা বাদ খাম করা যেমন গুণা এটারে সাপোর্ট করার সমান গুণা আমার ভাই হল সমাজে এই সমস্ত যেগুলা গুনার কাজ চলের এগুলার বিরুদ্ধে আমরা সুন্দর ভাষায় রুকিয়া দাঁড়ানির দরকার আছেন না নাই আপনারা সাক্ষী দেউকা আগর বেটিনতে বেশি পর্দা করতে আনি না এখনকার বেটিনতে বেশি পর্দা করেন আগর বেটিনতে আমার মনে আছে জীবনে ভাবরিতাম নাই সম্ভবত আমি ৮ম শ্রেণীর ছাত্র শীতর দিন জানুয়ারি ফেব্রুয়ারি হলো হইব ঠিক মনে নাই আমার মাসটা এটা তো বহুত আগর কথা ৮ম শ্রেণীর ছাত্র একজন মহিলা আমরা মাদ্রাসা তনে যাই আর একজন মহিলা বুরকাও আছে ছাত্রীও আছে বেটাইন দেখিয়া রাস্তা তনে নামিয়া বাসার তোরে ছাত্রী দিয়ে আগলা দিয়ে বইতাছে এখন এই সমস্ত বেটিন এখন টুকাইয়া মিলবনি মাথুকা জি না তে এখন আপনি আমি যে মানুষের লোক ধরতাম খর ধরতাম খার খর ধরতাম আলিম আপনি দেখবা মা বেপরদা ইলা তো হইতে পারে না নি আপনি যদি বকরিরে গুড়ালোকে কিতাব গুলিয়া খাওয়াইলে নিগো আলিম হইতে পারবেন হইতে পারে ওলা নগ্ন বেটিংটোর গর্তনে কিতাব পড়িয়া আলিম হয়ে গেলে তার মাঝে ইলমি আলিমি খাসলত থাকতো নাই আর এই দিক বিবেচনায় বর্তমান সমাজে অসংখ্য আলিম হল আছেন যারা হালাল রে হারাম কইতরা হারাম রে হালাল কইতরা সুন্নত রে বেদাত কইতরা মুস্তাহাব রে হারাম কইতরা কথা ঠিক নি না ও চিন্তা করিয়া আমি এক আয়াত পড়িছি আল্লাহ যদি তৌফিক দেন ও আয়াতের আলোকে আপনার সামনে কিছু গুজারিশ করবো আমি পয়লা যেখানে কইছি ওখানটা আমরা মনে থাকতো ওখানটা কাজও লাগাইতাম আমরা মুখ কাটি বইতাম না ইটা ওয়াজে মানুষ বাড়িতে নাই বইতে নাই যদি রং ডঙ্গর গফ করতাম তে দেখলা মানে বাজার ধরছে কিতা কইন আজকাল ওয়াইজগুলোর মাঝে যেন তালে বেতালে জিকির করতে পারেন ফালাইতে পারেন নাচর নাচ গানের গান ওয়াজর ওয়াজ ও ওথা ওয়াজও মানুষ জমেন কথা ঠিক নি না কিন্তু আমরা ওয়াজের উদ্দেশ্য মানুষ জমানি নাই আমরা ওয়াজের উদ্দেশ্য হইল নহি আনিল মুনকার আল্লাহ যেটা কাম তনে আল্লাহর হাবিবে যেটা কাম তনে নিষেধ করিয়া গেছেন ও খাম গুলা মানুষরে মনে করিয়া দেওয়া ও খাম করা একজন মানুষে যদি ই কথা খান শুনিয়া ই ফাঁসনি শুনিয়া আমল করে তাহলে আপনিও লাভবান হইবা যেন ওয়াজ করছেন তাইনও লাভবান আমরা সবে চেষ্টা করতাম কারণ কিয়ামতের দিন আপনারে আমারে আল্লাহর হাবিবে ফরমাইছেন যে তোমার তানোর রাখালি সম্পর্কে তোমার তানরে জিজ্ঞাসা করইব রাখালি কিতা রাখাল তো যেন গরু রাখন যেন ছাগল রাখন তাইল রাখাল বলে নাইনি আমরা হইলাম মানুষ রাখাল আশরাফুল মখলুকাতরে আমরা ভাড়া দিতাম আশরাফুল মখলুকাতরে আমরা ভাড়া দিতাম এই ভাড়াদারির দায়িত্ব কার এই সমাজের ওলি অকলর আলিম অকলর হোক সুবহানাল্লাহ কিতা লাগে কইয়ার যে সমস্ত আলিম অকলে দুনিয়াত থাকতে মানুষের বালা পথে চালানির চেষ্টা করছেন মেহনত করছেন আর তারার খেদমতে আল্লাহ কবুল করছেন কিয়ামতের দিন হিসাব নিকাশ করিয়া তাইন বেস্টর সার্টিফিকেট লইয়া চাবি লইয়া রওনা দিলাইবা তখন আল্লাহ ডাক দি কইবা তুমি ইলা যাইও না
দুনিয়াত থাকতে তুমি যেলা রাখালি করছলাই, যেটা মানুষে তোমার কথা শুনিয়া নেক আমল করছিলা, যেটা তোমার ঘরে ঘরে হাঁটিছেন, যেটা তোমারে মহব্বত করছেন, যেটা তোমারে খাওয়াইছেন, যেটা তোমারে হাদিয়া দিছেন, যেটা তোমার নাম শুনলে দূর দূরান্ত আইয়া বইয়া তোমার মা তুনছেন, ওটারে তুকাইয়া লইয়া ব্যস্ত যাও। আলিমকলর দায়িত্ব দুনিয়া তো ছাড়া নাই, হাসরের ময়দানেও আল্লাহ এরারে দায়িত্ব মুক্ত রাখতে নাই। যখন সুবহানাল্লাহ। আজকে আপনারা বুঝবা, আমরার হাফিজ সাহেব ইন্তেকাল করছেন, হাফিজ মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা প্রত্যেকের মনে একটা বিয়োগ ব্যথা আসেনি না নাই? তাই দুনিয়াতে বিদায় না হয় আমরা মনটার মধ্যে একটা দুর্বলতা আছে না নাই? দুর্বলতা আছে। আপনি কৌ কাজে ইলে একজন মানুষ সমাজ লাগে কতটা জরুরি। ও যে তান কথায় আপনার বুয়া মাদ্রাসাত দিছেন, আপনি হনে গেছেন মাদ্রাসাত শরীক হইছেন, ইটা যেটা বালা কাম হল তান খাতিরে আপনারা করছেন। কিয়ামতের দিন আল্লাহ ও আল্লাহওয়ালা মানুষের যারা মহব্বত করবা, আল্লাহ এরারে ডাকিয়া আনিয়া এরার খর দৌড়াইয়া এরার হাসর করাইবা। শুধু তা নাই, আল্লাহ এরার ব্যাপারে যে ফয়সালা দিবা তার অনুসারী অনুগামী অকলরে ও ফয়সালার অন্তর্ভুক্ত করবা। হকা সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল একবার হলে মনে প্রাণে শুক্রিয়া আদায় করি, আল্লাহ আমরা রে আল্লাহর এক মহান ওলির লোক ধরাইছেন। যে ওলিরে আমরা পাইছি হযরত ফুলতলির সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি পাইছি না? ইনো যারা আছি ম্যাক্সিমাম মানুষ আমরা পাইছি। তাই যেন ওয়াজও গেছেন গেছি, বয়াত করাইছেন, তান বয়াত শরীক হয়েছি। তাই না আমরা বয়াত করানোর বাদে ছোট ছোট সুন্দর সুন্দর কিছু নির্দেশনা দিচ্ছেন, ফাঁসনি দিচ্ছেন, এগুলা আমরা শুনছি। আইজও কোনো সময় যদি এই ফাঁসনির কথা মনে হয় তো নমাজও মন বয়, অন্যর বালাই দেখলে মন খুশ থাকে। কথা ঠিক নি না? বালা কাম করবার মনে চায়। 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ পড়বার কথা কইয়া গেছেন, শান্তিতে নামাজ পড়বার কথা কইছেন, রুকু সিজদা কাতর মনে করবা লাগে কইছেন। ইটা কইছেন না কইছেন না? ইটা কথা অকল আমরা ইনো বেশিরভাগ মানুষ আমরা শুনছি। এই যে আমরা ওলি আল্লাহ লোক দরিয়া মুসলমান হইছি, আমরা আকীদারে ইবাদত করছি, স্বচ্ছ সুন্দরভাবে আমরা যে আমল করতাম পারছি, অন্য কোনো ধরনের প্রতারণায় আমরা প্রতারিত করছে না। এটা আমরা লাগি ছোট নিয়ামত নাই, মহান নিয়ামত। আর আমরা যে তান খড় ধরি ধরি ঘুরছি, এটা ইনো শেষ নাই। আল্লাহ চাইলে খাইল কিয়ামতের দিন কইতা ভার হয় না। আল্লাহ চাইলে ও ফুলতলির সাহেব আপনার লোক যেটা মানুষে ধরছেন, অথবা ময়দানে মাসরও যারা আমার মকবুল অলি ফুলতলির সাহেব কিবলার লোক ধরছলাই, তোমরা তান লগইয়া ব্যস্ত যাও। ওটা আল্লাহ চাইলে কইতে পারবা। এটার একটা লাইন কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। বানাইল কোনো কথা নাই, এটা কোনো ফেরিওয়ালার মাত নাই, এটা মাতর লিগালিটি আছে, এটা হাদিস শরীফও আছে। এক হাদিস শুনাই আপনারা রে, শুনলে আপনারা মনে সান্ত্বনা পাইবা। আর যে পথ ধরছেন ও পথে চলতে থাকতে মনে চাইব। আজকাল ইউটিউবের যুগ মাতেন না, এমন এমন কথা অকল উদ্ভট কথা অকল কইব আপনারে, আপনি বেড়া রাখি যাবা, বেড়া লাগিয়া জিকাইবা আলিমকলরে যে অমুক বেটাওয়ালা কইলা এইটা আসা না বেচা। আর অনেকে কইবা আপনি আর কিতা হুজুর বেটা ইউটিউবে কইছে কত বড় হুজুর, ইটা আপনার কথা মিশা। ও বিভ্রান্তির মূল হইল ওখান যে আপনার 1400 বছর তনে মুসলমান অকল চল্লা এক কলে, আর আপনি আখতা এক বেটার কথা শুনিয়া গেলাগি ফাতারে, ও আপনার নষ্টর মূল। আল্লাহ নিজে কোরআন করিমের মধ্যে কইতরা যেটা মানুষ নয়া দল পাইয়া নয়া দলের লোক ধরি দেন। কথা বুঝছেন নানি? নয়া দল পাইয়া নয়া দলের লোক ধরে দিল, আর পুরানা সত্যিকার অর্থে যে সমস্ত আলিম উলামা হল আসলে এরার লোক ছাড়ি দিল। আল্লাহ এখন তোমরা যদি পুরান দল ছাড়িয়া নয়া দলে দিয়ে যাও, আমি তোমরা দরিয়া আটকাইতাম না। বা যাইতে চাইবা যাইতে পারবাই, কিন্তু আমি আল্লাহ কই আর যাইতে যাইতে দুজহ যাইবাই। খেয়া কইতরা ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কইন একদল মানুষ যারা নবীর শান শুনলে তার দিলে আরাম পায় না, তার জানে শান্তি পায় না। নবীর শান মর্যাদা শুনলে তার কষ্ট হয়। কিলা কষ্ট হয় আমি বুঝাই। আপনি পাত্তরের উপরে আউত্রা দিয়ে বাড়ি মারলে জেলা পাত্তরে দুঃখ পায়, আউত্রায় দুঃখ পায়।
একজন মানুষ যার কামিল ইমান নাই, নবীর উপরে যার দিল বালা নাই, হে নবীর শান শুনলে ওলা দুঃখ পায়। এর লাগি দেখুন যেন আল্লাহর হাবিবর তারিফর মজলিসও একগুলো মানুষ বইতে চাইন না, আর আরেকগুলো মানুষ ইলা মজলিস ছাড়া আরামও পাইন না। এই দুই দলের মাঝে বেশম আছেন না নাই? ও যারা নবীর তারিফ শুনতে বালা পাইন, এরার হাসর হইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইগুরো খারা যুগে যুগে এরা তারা যারা আল্লাহর কোন না কোন মকবুল ওলির লোক ধরছে এরা, আর যারা আল্লাহর ওলি হকলরে তুচ্ছ তাচ্ছিল্য করছে এরা হগুরো যারা আগর মুমিন হকলর পথ ছাড়িয়া নয়া পথ ধরছে। আপনারা আমরা ফুরান পথে যাইতাম না নয়া পথে যাইতাম? ফুরান পথে যাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা, আল্লাহ আমরা সাবিত কদম রাখতা, আল্লাহ আমরা আমরার আওলাদ হকলরে বংশধর রে কিয়ামত পর্যন্ত দাজ্জাল হকলর দল না নিয়া আল্লাহর ওলি হকলর দল রাখতা। সবে হোক আমিন। হাজরিনে মজলিস, আল্লাহওয়ালা মানুষের লগ লইলে কিতা ফায়দা হয়? আমি কোরআন শরীফ তো একটা ঘটনা কই, যে ঘটনারে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন সবচেয়ে সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ এই ঘটনা কইবার আগে কইতরা যে আমার হাবিব আমি আপনারে সবচেয়ে সুন্দর একটা ঘটনা কইব। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনারে একটা ঘটনার খবর দিব যেটা একেবারে সত্য, কোনো সন্দেহ নাই, এটা মিছা নাই। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কিতা? এই ঘটনা হইল গিয়া বহু পুরাতন এক ঘটনা। এক দেশের বাদশা তার নিজে খোদাই দাবি করছেন। নাউজুবিল্লাহ। বাদশাহিয়ে তানে খোদার পর্যায়ে লইয়া গেছে কি? ফেরাউনে খোদাই দাবি করছে, নমরুদে খোদাই দাবি করছে, হামানে খোদাই দাবি করছে। এর আগে হইলা বহুত খোদাই দাবিদার অকল আসলানি না? আসলা না? আসলা। এখন খোদাই দাবি করার বাদে তান পরিষদ, যেটা তান পরিষদও লাগ গেছে দরবার। পরিষদ বুঝলা তো? বাংলাদেশে একটা মন্ত্রী পরিষদ আছে, এটার প্রধান একজন আছেন না? আর স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, বিভিন্ন ডিভিশন আছে তো? আছে। এখন যখন হেন দাবি করছেন খোদাই, তখন দরবার লাগিছে। কোরআন শরীফ আল্লাহ কইন وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ এখন আমার হাবিব ও সময়ের কথা স্মরণ করোকা, যখন ঝগড়া লাগছিল ও কথা লইয়া এক গুরু মানুষের ঝগড়া করছিলা, ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইতো না। সুবহানাল্লাহ। তোমার ইবাদত করতাম না, আমরা ইবাদত করতেইব আল্লাহ। আমরা যে আল্লাহরে মাহবুদ মানি এমনি মানিনি না। আল্লাহ আল্লাহ আসলেও আমরার মাহবুদের লাগে মানি, আসলেই আমরার মাহবুদ। কারণ আপনি তুরাত আজমাইশ করলিবা যে একটা টাইম কোন জিনিসে আপনি আরাম পাইতে নাই, শুধুমাত্র আল্লাহর হাওলা নিজেরে করতে পারলে শান্তি পাইবা নাকিতা? আল্লাহ এখন আপনি মনে করো কাউ সময়ের কথা, যখন ঝগড়া হয়েছিল আর একগুলো মানুষে কইছিল আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতাম না, তখন এই বাদশাহ ঘোষণা দিছিল যে আমারে যদি খোদা না মানতে তুমি তাই আমি দুনিয়াতে রাখতাম না, কাতল করে দিব। আর এরা কিতা কইছেন? মনে মনে এরা হরিয়া কইলা যে তোমারে মাহবুদ শিকাত করতাম না, প্রয়োজনে আমরা দেশ ছাড়িয়া যাই। সুবহানাল্লাহ। এরা খারা মন্ত্রী পরিষদের মানুষ, উচ্চ পর্যায়ের মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ। তারা এই ডরাইয়া যাওয়া না, তারা আল্লাহর গুলামি করবার লাগিয়া নিজের সেভ করতে চাইছে। ও তারা কিতা করছেন? তারা এই দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। দেশ ছাড়িয়া যাওয়ার পরিকল্পনা করিয়া রওনা দিছেন, বারা যাইতা পলায়ন করলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হিজরত করছেন না? অতন না করছেন। হিজরত করিয়া তাইফ গেছেন, মদিনাত গেছেন, নাজ্জাশ গেছেন, গেছেনই না গেছেন না? নাজ্জাশির দেশে গেছেন। তো এরা রওনা দিছেন, বাগে গেছেন। বাগিয়া যাইতে ফটো পাইছেন এক কুকুর, পথে মধ্যে একটা কুকুর মিলছে।
কুকুরও তান কট ধরছে। কুকুরে বাদ মানুষ বালা মানুষ চিনে, এখান তো আপনারা জানা আছে। কুকুরে বাদ বালা মানুষ চিনিলে হে দেখে বুঝলিছে এরা বালা মানুষ, আমি এরা লোক ধরি দিই, বস লোক ধরছে। কুকুর লগইয়া আয় আর তাইন ফিরি ফিরি কুকুরে খালি খাদাইয়া দেন। কেনে খাদাইয়া দেন ওখান কই সাধারণ একটা কমন জ্ঞান হইল যে কুকুর মানুষ ছাড়া একলা থাকে না, যেন মানুষ থাকে অন্য কুকুর থাকে। কথা বোঝা গেছে না? মানুষ পানি ছাড়া বসবাস করে না, আর কুকুর মানুষ ছাড়া বসবাস করে না। আরব দেশ যেখানে বিশুদ্ধ পানি ওখানে মানুষ। কথা বুঝছেন না? তো কুকুরা করছে কিতা, এই আল্লাহওয়ালা মানুষের পাইছে, ভাইয়া লোক ধরছে, তারা করে করে আয় আর তাইন ডরাইন। আমরা বাকি গেছি খানো গিয়ে লুকাইমু, আর এই কুকুর যে এ যখন কুত্তুর ডাক শুনবো, মাত শুনবো, হে মাতিব, তার বাসায় হে মাতবো, আর আমরা থেরা তুকাইবা, আমরা দরা খাইলিব, কারণ অন্য কুকুর আছে তখন মানুষ আছে, তুকাই আমরা বার করলিব। সুবহানাল্লাহ আজিম। ও তাইন কিতা করেন, কুকুর করে আয় আর কত সময় বাদে বাদে তার কুদাইয়া দে, তো কুদাম খাইয়া হে দৌড়ে, আর তাইন যখন ফিরিয়া আগমুখা যায় হে খরইয়া আবার তান্তানের লগে আইয়ে। ও যাইতে 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 এক জায়গাত গিয়া তাইন এক ফাড়র ভিতরে গাতো হামাইছ, গুহাত হামানির বাদে তান্তানোর গুম লাগেছে। আল্লাহ কইন ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। তাইন ধারণা করছেন যে তাইন মনে কয় হজাগ, আসলে তান্তানরে আমি গুম লইলিছি। গুমো লাগি শর্ত হইল, পুরা গুম হইল যে সময় খান বন্ধ হয়ে যায়। আপনি যদি হুতার বাদে মাত শুনইন তে ঘুমাইলেও ঘুম পুরা ঘুম লাগছে না, আর যেবেলা আপনি আপনার কান্দাত মানুষে মাতিবা আপনি শুনতে নাই, ওই সময় আপনার ঘুমটা কি হইছে, পুরা লাগছে। আল্লাহ فضربنا على آذانهم في الكهف سنين عددا। আমি তানতানোর খান বন্ধ করিয়া দিছি, আর কত বছর গেছে লাগা ঘুমাইছ। সুবহানাল্লাহ কইতে না, সিনিনা আদাদা, বহুত বছর ঘুমাইতে 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 এক সময় হজাগ হইছেন। قال قائل منهم كم لبثتم। আবিষ্কার বলার অভাব নাই, এই দেশ হইলে আবিষ্কার বাগান। আমার আটকিলে সাহায্য করেন যেন, খেয়াল করে শুনবো আপনার। قال قائل منهم كم لبثتم। ঘুমতনে উঠিয়া একজনে জিজ্ঞাইলাইন, আমরা কতদিন ঘুমাইলাম, কতদিন থাকলাম? قالوا لبثنا يوما او بعض يوم। কেউ কইন আমরা একদিন ঘুমাইছি, আবার কেউ কইন আমরা একদিন নাই, পুরা দিন ঘুমাইছি। আবার কইন না কতদিন ঘুমাইছি, তা আমরা পুরা কইতাম পারতাম না। আল্লাহ কইতে পারবা তুই যখন সুবহানাল্লাহ। ও আইলা জাগাত মাতুকা, ও আইলা জাগাত। আল্লাহ কিতা কইন, আল্লাহ কইন ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহর উপরে তখন পড়ছে, আল্লাহ খবর কইতরা একদিন নাই, একদিনের অংশ নাই, এরা এই গাত ঘুমাইছে 309 বছর ধরে। এখন সুবহানাল্লাহ, কতদিন? 309 বছর। ইটা ঘুমানি কোনদিন শুনছেন না? ইলা ঘুমাইলে মানুষ বাঁচত নাই। কয়দিন একলাগা ঘুমাইলে তার শরীর অবশ হয়ে যাব। তো এরা ঘুমাইলা 309 বছর শরীর অবশ হইল না খেনে বলে এরারে ঘুম লয়া তাক রাখছেন। ও আল্লাহ, যে আল্লাহ বেশি ঘুমাইলে শরীর অবশ করাইন, ও আল্লাহ এরারে ইনটেক বালা রাখি দিচ্ছেন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাইবা লাগে কইন এরা যখন ঘুমাইছেন আমার মায়ার বন্ধা মাতুন না, আপনার ফুয়া ঘুমাইছে উফই তুইয়া, এলা শরীয়তে জায়েজ নাই। ফুয়াইন উফই তুইয়া ঘুমানি, বেটাইন উফই তুইয়া ঘুমানি জায়েজ নাই। তো আপনি কেটা করছেন, তুলিয়া খরট ফিরাইয়া দিচ্ছে মাতুকা।
বাচ্চা ঘুমাইছে, গামে গেছে, আপনি আপনার মায়া আছে, গামিয়া ঠান্ডা লাগি জ্বর আইব, নিমুনি হয়ে যাব, আপনার গা বুসিয়া দেন। নেফিত বেশি সময় পেশাব জমি গেছে, ঠান্ডা লাগি যাব, খুলিয়া দেন, মায়া দেয়নি না দেন না। তাইলে মা বাপর দায়িত্ব আছে হিসাবে এরে রক্ষণাবেক্ষণ করা, কারণ এ ও মার ও বাপর আওলাদ, এর লাগি টাইন করেন। ই যারা ঘুমাইছেন এরা খার বলে এরা দুনিয়ার আর কোনো মানুষের পৃষ্ঠপোষকতার ভিতরে রয়েছে না, এরা আল্লাহর পৃষ্ঠপোষকতার ভিতরে আইছে। খেনে বলে তারা আল্লাহর লোক ধরছে, আর বেদিন কাফির যে খোদাই দাবি করছে তারে প্রত্যাখ্যান করছে। কথা ঠিক নি না? দায়িত্ব খার, সবে কার দায়িত্ব? আল্লাহ দায়িত্ব যদি হতে আল্লাহ দায়িত্ব পালন করবেন না, করতে নাই। আল্লাহ দায়িত্ব নিলে এর চেয়ে বলা দায়িত্ব পালন আর কেউ জানেন না। আল্লাহ নুকাল্লিবুকুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, এরা ঘুমানির বাদে আমি আল্লাহ নিজে তারার খরট ফিরাইয়া দিছি। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কতখান মায়া করলে তান বন্দারে নিজের হাতে খরট ফিরাইয়া দেন। ওয়া নুকাল্লিবুকুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, এই যে দায়িত্ব আল্লাহ নিলাখেনে, আল্লাহ বড় সুন্দর করে কইন। ইটা যে সময় গাত হামাইছেন, আইয়া তো নিরাপত্তা লাগে, গাত হামাইছেন, গাত হামানের বাদে এরা আমার কাছে দোয়া করছেন। খোকা সুবহানাল্লাহ। বালা কামর শুরুতে দোয়া করুকা, দোয়া যদি করিলেন আল্লাহ কবুল করিলেন তো খাম বনে গেছে। সুবহানাল্লাহ। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আহা, এরা গাতর ভিতরে হামাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বে কায়নাত, ও আমরা রব, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমরা উপরে রহমত বর্ষণ করো। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা লাগি তুমি একজন মুর্শিদ ঠিক করিয়া দেও। সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম না করতাম, তুমি আমরা রে মুর্শিদ ঠিক করে দেও। আল্লাহ কইন তোমরার মুর্শিদ আমি নিজে হয়ে গেলাম। যখন সুবহানাল্লাহ। ও আল্লাহ তো আল্লাহ তো রহমান। যে সময় আল্লাহর কাছে রহমত চাইছেন তখন আল্লাহর জিম্মা থামাই গেছেন। আপনি কোনো বালা কাম করতেও মনে করেন না যেন আপনি আপনার করে লইবা, সম্ভব নাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তৌফিক আল্লাহ ছাড়া আর কারোর কাছে নাই। যদি এখন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামে 100 বিবি কবুল করছেন। সকল বিবির লোকে তাই আশা করছেন যে আমি মিলামিশা করবো, সকল বিবির করতেন এক বাচ্চা পাইম। সুবহানাল্লাহ। কিন্তু তাই ইখান কইবার সময় কইছেন না ইনশাআল্লাহ পাইমু, আল্লাহ অন থুলা বেজার হইয়া এক মুড়া মারি দিছেন উল্টা। সুবহানাল্লাহ কইতা না? আমরা কোনো কাম করতে ইনশাআল্লাহ ছাড়া আমি খাইল ওখান করিলাইমু, ওখান কইতাম পারমু নি, ইলা ক্ষমতা আমরা আছে নি? আল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। যদি খাইল ওখান করতাম তো কইও ইনশাআল্লাহ করমু, অথকা পরু ওখান করতাম, 56 বছর ওখান করতাম, প্ল্যান করছো ইনশাআল্লাহ, ওলা খেয়াল করছি করতাম, আল্লাহ চাইলে করমু, তাইলে ইনশাআল্লাহ আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার সহযোগিতা আইব। আর আমি ওখান করমু বেড়া লাগি যাইবাই, মাথা বেড়া লাগবাই না, লাগতে না। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ লগে সবসময় মাত কথা চলে। এখন সুবহানাল্লাহ কিতা কইন, মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, দিন আল্লাহ লগে যখন তখন মাততে পারেন। এখন তান ফেটো বিষয় ধরছে, এখন মেডিসিন কিতা মাথা তাই আল্লাহর রাতে কোনো আল্লাহ আমার পেটও তো বেদনা ধরছে, আমি কিতা করতাম? আল্লাহ কোনো তোমার সামনে যে সবুজ গাছ দেখে ওটা সিবাইলাম, হাসা তান সিবাইছেন, তান বেদনা কমে গেছে। এখন এর বাদে আর একদিন পেটের বিষয় ধরছে, খেয়াল করে হনের জন্য কথা খামো লাগবো। এর বাদে আর একদিন পেটের বিষয় ধরছে, তো তাই না ওষুধ জানা আছে মাতুন, তা ফুটলে প্যারাসিটামল খাইনি তো জানা আছে, আপনি প্যারাসিটামল খাই দিয়েছেন। এর বাদে যখন পেটো বেদনা ধরছে তাই হৌ গাছ চিবাইলে পেটোর বেদনা আরো বাড়ে। আল্লাহ ও গাছ তো আগে চিবাইলাম, পেটোর বেদনা কমলো, এখন কমে না। এখানে
আমার আল্লাহ জবাব দেন, ও মুসা, তখন পেটো বিষে ধরার বাদে আমারে জিজ্ঞাসলাই কিতা করতায়, কিতা খাইছলাই। আমি কইয়া দিছিলাম গতিকে এই গাছ তোমার লাগি শিফা হয়ে গেছে, এখন তুমি নিজে ডাক্তার হয়ে গেছো, তুমি তোমার ডাক্তারি করছো, আমি জানি না। জুড়ে সুবহানাল্লাহ কইতা না? এর লাগি ঔষধ আনিয়াও আপনি খালি খাইলেও হইতো না, আল্লাহ শাফি কও তো অগুর ভিতরে শিফা হামাইব। মানুষে কইন না নিলে ডাক্তার কাটিয়ে পেটো হারাই দিলেও কমতো নাই, আল্লাহ না কমাইলে কইনি না কইন না। তে আপনি ঔষধ খাওয়ার সময় কও আল্লাহ শাফি, ইটা তো খুশিলা, তুমি মূলত শিফা করনেওয়ালা। আল্লাহু আকবার। আপনার আমার জীবনে, বাস্তব জীবনে কথাগুলা কাজে লাগবো নি ভাই? এখন লাগবো না? লাগতো না? লাগবো। এগুলা কাজও লাগাইন যেন আমারও আল্লাহ লাগানোর তৌফিক দিতা, আপনারও আল্লাহ লাগানোর তৌফিক দিতা। আমরা যুগর কারণে বেপরোয়া হয়ে গেছি। এর লাগে আমি বুড়া কি ওয়াজ করি আর জোয়ান বেটায়, কারণ মূল জিনিস ছুটে যার, আকর্ষণের দরকার নাই, মূল খামর দরকার। কথা ঠিক নি না? এখন আপনি আমি খাম করতে আল্লাহর নাম লইয়া করতাম, কোন খাম প্ল্যান প্রোগ্রাম থাকলে ইনশাআল্লাহ খান করতাম, ওটা করতাম। এটা না করলে আমরা খামও বরকত থাকতো না। শুরু করতে বিসমিল্লাহ কইয়া করতাম, শেষ হয়ে গেলে কামিয়াব হয়ে গেলে আলহামদুলিল্লাহ কইতাম। কইতাম না? কইতাম না? এগুলা আমরা লাগি জরুরি না? জরুরি নাই? এই আল্লাহর বন্দা হল যখন হামাইছেন, হামানের বাদে কোন ও আল্লাহ, আমরা তো গাতো হামাই গেছি, হ্যাঁ, তুমি আমরা রে দয়া করিও, আমরার বাদে দয়ার নজর রাখিও। ও হাই লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা যে পরিচালিত হইতাম এর লাগি তুমি আমরা একজন মুর্শিদ ঠিক করে দেও। আল্লাহ এখন ইনো আমি নিজেও তোমার জানোর মুর্শিদ জুড়ে এখন সুবহানাল্লাহ। কি তো হইছে? ও 309 বছর ঘুমাইলা, হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ এখন ঘুমাইছো তুমি, তাই আমি তোমার তানোর ঘুমর খরট বদলাইয়া দিছি। ونقلبكم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد। আল্লাহ কইন তোমার তানোর লোক যে কুত্তায় ধরছিল, সুবহানাল্লাহ। আমরা তো ও কুত্তার মাত হইল আমরা আসল মাত নাকি? ও মাতটা আমরা আসল মাত। কোন তোমার তানোর লোক যে কুত্তা ধরছিল, তুমি তাই তো গর্তর ভিতরে ঘুমাইছ, তোমার তানোর কুত্তার খবর কিতা? উম্মতে মুহাম্মদী সেই কুত্তার খবর তোমরা জানো? আল্লাহ কইন এই কুত্তাটা গাতর ফারো, গুহার ফারো, চকিদারির সুরতে আমার মায়ার বন্দাগুলোর ফারাদারি করছে। চকিদারির সুরতে খেনে কইলাম, আপনারা যারা সচেতন মানুষ আপনারা এটা খেয়াল করবা। কুকুর ফজরের টাইম হওয়ার বাদে ফিট লাগাইয়া ঘুমায়, আর এর আগ পর্যন্ত যদি ঘুমায় আপনার দরজাত, আপনার বেলকনিত, আপনার ফোরসাতর নিচে হে উঠিব, কিন্তু হে তার মালিকর বাড়ি ফারাদার হিসাবে তার সামনের 2 পাওরে লম্বা করব, খরর 2 পাওরে গুছাইব, আরো 2 পাওয়ার মাঝখানো মুখ রাখিয়া হে গুমো নাই, হজাগো নাই, ও অবস্থায় খালি হে খেয়াল করব কোনবাই কিতায় লড়লেও সে আওয়াজ দে, আরো কুচ্ছু দেখলে তার উফরিকে পড়িস যাইব। কথা ঠিক নি না? তো এই সময় হে ঘুমায় না, এটা একটা মানে পজিশন, এটা একটা। এখন এই পজিশন লইছে হে যেটা, এই আল্লাহর মায়ার বন্দা হল গর্তর ভিতরে ঘুমাইছেন কতদিন কইছিলাম? 309 বছর। ই কুকুরে আল্লাহ 309 বছর ও পজিশনে রাখি দিচ্ছেন, সুবহানাল্লাহ। 309 বছর কোন কুকুর বাঁচার কথা নাই, আর একই পজিশনে 309 বছর তাহারও কথা নাই। 309 বছরের মাঝে হে তার স্টাইল বদলিল না, হেরা 309 বছরের মাঝে ঘুমতনে উঠিল না। ইয়া আল্লাহ, ই 309 বছর আল্লাহ তারে রাখলা, রাখিয়া কিতা বুঝাইতে চাইলা? 1 নম্বর সমুঝাইল আমার মায়ার বন্দা হল লোক ধরার কারণে তারার মধ্যে যেলা বুজুর্গি আইছিল, তারা 309 বছর ঘুমাইতে পারছেন, তারার তনে যে কারামত জাহির হইছে। আমার মায়ার বন্দা হল লোক লওয়ার কারণে কুত্তার মধ্যে সেই বুজুর্গি আইছে। জুড়ে জুড়ে খান সুবহানাল্লাহ। আপনারা আমরা মনোবেজারে নিবা না,
আপনারা আমরা কুকুরে তো সবচাইতে একটা বাদ প্রাণী হিসাবে জানি। তার লালা লাগি গেলে কিতা করেন বলে 7 বার দইন 8 নম্বর বার মাটি দিয়া কিতা করেন গোসাইন, তো তার জীবাণু নষ্ট হয়। কুকুরের লালার মধ্যে তো মারাত্মক মানে বিষ আছে না। কুকুরে যদি আপনার গাত ঠুট লাগাই দিয়ে আপনার কাপড়ে নমাজ হইব নি? ওই তো নাই। আপনার বাল্টির যদি মুখ লাগাই দিয়ে তো এই পানি অজু হইব নি, গোসল হইব নি? ওই তো নাই। কুকুরে যদি ডাকে শখ করিয়া কুকুর ফালিছইন ফারাদার নাই, ই কুকুরে তার ডাকর আওয়াজ যতক্ষণ দূর যাইব অতক্ষণ পর্যন্ত রহমতের ফিরিস্তা হরিয়া যায়। যে বাড়ির বেটিনতে মাথার খবর দেন না, ই বাড়িতে রহমতের ফিরিস্তা হরিয়া যায়। যেটা মানুষের গড় জানদারর ছবি থাকে, কুত্তা বিলাই বিভিন্ন গুড়া আত্মি বিভিন্ন ধরনের প্রাণীর মুরুগ ছাগল গরু ইত্যাদির ছবি সকাইছ লটকাইল থাকে, বানাইয়া তোয়া তাকে লইয়া আনইন মূর্তি বানাইল, ইটা গড় রহমতের ফিরিস্তা হামাইন না। যে সমস্ত বাড়িন্তর বেটাইন বেটিনতে ফরজ গুসল সময় মতো করেন না, ই গড় রহমতের ফিরিস্তা হামাইন। এটা জানার দরকার আছে না? ইলা জোয়া নকল আছে ফরজ গুসল কিতা কইব জানে না। গুসল তো ফরজ গুসল কিতা বলে, ফরজ গুসলের আলাদা ফরজ আছে নি না নাই? গড়গড়ার সাথে খুল্লি করা, নাকর নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানি, হ্যাঁ, সারা শরীর পানির দিয়া ভিজানি। সুবহানাল্লাহ আযীম। এগুলো জানা দরকার আছে না নাই? রহমতের ফিরিস্তা কুকুরে ডাকলে যতক্ষণ পর্যন্ত আওয়াজ দেয় অত দূর পর্যন্ত যান কি? তাহলে বোঝা গেল তার আওয়াজটা বড় নিকৃষ্ট। কিন্তু এরে বুজুর্গে দিলে আল্লাহ খার কারণে, এই যে আল্লাহর ওলি ওগুলোর লোক ধরছিল ও কারণে। সুবহানাল্লাহ। আক্কা এখন 309 বছর বাদে ঘুম থেকে উঠিলা, উঠার বাদে কইলা ইটা দরবার তো কদিন ঘুমাইছে আর কদিন নাই আল্লাহ বালা জান। যাও পেটো বুক লাগছে, বাজারও যাও গিয়া খানি আনো। আল্লাহু আকবার। বাজারও গেছেন খানা খাইবার লাগি, খানা আনতা হৌ যে আমির উমরের আওলাদ হল, তারা তো টেকা পয়সা লইয়া বারইছেন। এখন বাজারও নিয়া যেমনে দোকানও দেখাইছেন ই টেকা, বেটায় মানুষ বেচায় আর টেকা বেচায়। কথা বুঝছেন নি? ই মানুষ ই যুগের মানুষ তো না, এই বেটা ই টেকা আনতো খানো পাইল। কথা বুঝছেন না? রীতিমতো অবাক। এখন বেটা প্রশ্ন করা শুরু করছে, তাইন বাগা শুরু করছেন, ওনি ধরা খাইলাই। সুবহানাল্লাহ কই জানি না? হাজরিনে মজলিস, এই যে আল্লাহর মায়ার বন্দা হল ও গাতর ভিতরে 309 বছর ঘুমাইলা, আল্লাহর লোকে কারুরে শরীক করতা না, আল্লাহর রেজামন্দির লাগিয়া দালান কুটা বাড়ি ঘর সুযোগ সুবিধা আরাম আয়েস খানা পানি চাকর বাকর সব ধরনের সুবিধা ফলাইয়া এরা আল্লাহ ভাইবার লাগি মাটির গাতর ভিতরে আশ্রয় নিছেন এরা, এবং আল্লাহর কাছে কইছেন আল্লাহ তুমি আমরা রেফত দেখাও। আল্লাহ তারা কবুল করিয়া বুজুর্গি দিলা, 309 বছর ঘুমাইলা। তারা লগর কুত্তারাও বুজুর্গি দিলা, হেও 309 বছর ঘুমাইল। এর বাদে কি তৈব? বুঝলাম এরা আল্লাহর অলি হল, এরা ব্যস্ত যাইবা। ও যে কুত্তাকে লোক ধরল, হে তো আল্লাহর অলি নাই, হে তো কুকুর, হে তো নিকৃষ্ট জানোয়ার। তার সুরত কিত হইতো, তার ব্যবস্থা কিত হইতো? কুকুর সহজ যত প্রাণী হল আছেন, মানুষ বাদে আর জিন্নাত বাদে ফিরিস্তা বাদে, সবার বিচারটা কিলা বলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে সব দুর্বল হলরে সবল করবা, আর সব সবল জানোয়ার হলরে দুর্বল করবা। স্বজাতির মাঝে মাইরে নানি। আপনারা যে মুরগা দিয়ে লড়াই করাইন, বয়স দি লড়াই দেখাইন, বুলওয়ার লড়াই ইটা আসেনি? আছে আছে আসেনি? ইটা মানুষ হইয়া জানোয়ারের লড়াই করাও, তুমি কেমন মানুষ? আমার কথায় বেজারেন না যেন, কেউ যদি শখ করি ইটা করণ জানা নাই, আপনি আর ইটা করণ না যেন তওবা করবা, আল্লাহ আপনারা ধরে নিবা। আপনি মানুষ হইয়া জানোয়ার দিয়ে মাইর করাইতরা, খবরদার কেউ করলে ইটা মাফ চাইন যেন আল্লাহর কাছে, কবিরা গুনাহ। আল্লাহ যে মুরগারে মারছে, ও মায়ের খারা মুরগারে তো নাই বাড়াইয়া দিবা, এনেরে কমাইয়া দিব। হৌ মুরগায় যে খুনটা মারছে, যেনে যেন মারছে, ওটারে ও জাগাত মারাইয়া ও 2 জনের বিচার শেষ, 2 জন শেষ, আর টান চিন্তা হইতা নাই। তো কুকুর বিড়াল সবর তো বিচার হলো হইতো, ঠিক ওলা হইব। ই কুকুরের বিচার কিলে হইত? হে তো আল্লাহর অলি হলরে ভাড়া দিছে, আল্লাহর অলি হলর খেদমত করছে, হে তো আল্লাহর অলি হলর লগ ধরছে। মাথকা এ আইনের ভিতরে রইছে না ভাড়া হয়ে গেছে? মাথকা হে আল্লাহর কুকুরের আইনের ভিতরে রইছে না মানুষের আইনের ভিতরে আইছে? বলে আল্লাহর ওলি হলর লগ ধরার কারণে হে কুকুরের আইন তনে বার হইয়া আল্লাহর ওলি হলর আইনের ভিতরে আইছে। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলির কেরামতি জিন্দাবাদ 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 আল্লাহর ওলির কেরামতি। তাফসীরের কিতাবের মাঝে আনছে কিয়ামতের দিন আল্লাহ এনতানরে ই বুজুর্গ হলরে ব্যস্ত দিবা। কুকুরে দি থাকিলা কোনো কুকুর তো ব্যস্ত যাওয়ার লাভ নাই। আল্লাহ দয়া করিয়া হৌ অলি হলর খাতিরে ও কুকুরে মানুষের সুরত ধরাইবা। মানুষের সুরত ধরাইয়া আল্লাহ ও কুকুরে তান অলি হলর লগে ব্যস্ত দিবা। আল্লাহর অলি হলর লগে বদলে মোহব্বত রাখলে আইন বদলেনি না বদলে না মাতকা জুড়ে হোকা বদলেনি না বদলে না। আল্লাহর নবী হলর লগে সম্পর্ক রাখলে আইন বদলেনি না বদলে না বদলে। আমি আরেক উদাহরণ কই বুখারী শরীফের হাদিস খেয়াল করি শুনবা। রাসূলুল্লাহর সাসাইন্তর মাঝে দুইজনে ইমান আনসলা তার উপরে। কয়জনে? ইনজান খে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বাপ চাচার মাঝে সবচেয়ে ছোট। কথা বুঝছেন না? আচ্ছা আমি লম্বা করতাম না কিচ্ছা। আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা। আবুল আহাব রাসূলুল্লাহর একেবারে আপন চাচা। খাজা আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার গর্ভত 2 মাসের রাখে মারা গেছে। মার গর্ভত যখন রাসূলুল্লাহর বয়স হয়েছে 2 মাস, ওই সময় রাসূলুল্লাহর ওয়ালিদে গ্রামি হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তান মদিনা শরীফ মারা গেছে। মারা গেলে 9 মাস বাদে তার জন্ম হয়েছে। পুরা 9 মাস পুরা হওয়ার পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলাদত শরীফ হয়েছে। রাসূলুল্লাহর ওলাদত শরীফের খবর রাখেন আবুল আহাবে। কেনে নিজের ভাই মারা গেছেন, কোনো আওলাদ নাই, আর খবর পাইছেন বাইর বউর গর্বে আল্লাহ আওলাদর সম্ভাবনা করিয়া রাখছেন। হ্যাঁ তে তো যদি ই বাইর করে কোনো সন্তান আইন তে বাইর বদলা তো বাতিজা পাইলে তো মনে একটা শান্তি পাইব। এই আশার তাই সময় কাটাইন। আর ও কামটা সম্পাদন করা লাগি আওলাদ জন্ম ওইসন না ওইসন না ও খবর খান খইবার লাগি তানে তান দাসী সুয়াইবিয়ারে তাইন ফাঁসিছইন যে তুমি ও খবর খান আমার লগে গাইয়া কইবা আল্লাহ আমার বাইর করো কোনো আওলাদ দিলে। এখন সুয়াইবিয়া অপেক্ষাত কোন দিন জন্ম লইতা আর গিয়া খবর কইতা। কারণ মালিকে যখন তানে ফাঁসনি দিছেন এই ফাঁসনিটা যদি তাই যথাযথভাবে পালন করতে পারেন তানে কোনো না কোনো একটা পুরস্কার আকর্ষণীয় দিবা। তাই এই লালচে কাম করেন। এখন যে সময় আল্লাহর হাবিবর ওলাদত শরীফ হয়েছে, নূরের নবী মুস্তফা যখন দুনিয়ার তশরিফ আনছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আনার বাদে গিয়া কইছেন আবুল আহাব আপনার বাইর গরো এক বাতিজ হইছে। ইয়া আল্লাহ, আবুল আহাব কিস কদর খুশি হইছে বিচারা, মাতিয়া লাভ নাই। বিচারা হুনিয়াও কইল তুমি আমারে যখন অত বালায় খবর দিয়ে পারছো যে তুমি আইস তুমি আমার দাসী নাই, তোমার আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, কি পর্যন্ত খুশি হইলে মানুষের দাস আজাদ করতে পারে। তাই আজাদ হয়ে গেলা খালি না রে ভাই। আল্লাহর নবী লোকে থোড়া তাল্লুক থাকলে মানুষের কি দরজা আছিল। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রে আল্লাহ রাব্বুল আলামিনে ও বেটি সুয়াইবিয়ার দুধ পর্যন্ত খাওয়ানি লইলা জুড়ে এখন। সুবহানাল্লাহ, খার দুধ সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ খাওয়াইলা। খার মুখ লাগছে এই বেটির বুকুত। আল্লাহু আকবার। সৃষ্টি জগতে এর চাইতে সুন্দর কোন ঠোঁট নাই, এর চাইতে উত্তম কোন জিহ্বা নাই, এর চাইতে সুন্দর কোন চেহারা নাই। সেই চেহারা গাল বুকুত লাগাইয়া মুখ দি টানি টানি দাসে সুয়াইবার দুধ খাইলা। ও সুয়াইবিয়ানু বাদশাহত আসলা কোন সময় নবী আইতা আর খবর টাইনি কইতো বাদশাহর আল্লাহ কবুল করলি। খবর হওয়ার লগে লগে তাই আজাদ হয়ে গেলা। বাস একটা সময় রাসূল পাক সমর জিন্দেগি গেল। তানে বহুত বুঝাইছেন ইমান আনবা লাগি তাই মানছেন না, বরং সবচাইতে বেশি বিরোধিতা তাই করছেন। আর বিরোধিতার কারণে আল্লাহ নারাজ হইয়া তানকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করছেন। এই সূরা সম্পর্কে আপনারা জানেন, সূরা নাম হলো সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আস্তে একটা সূরা ও একজনকে কেন্দ্র করিয়া আল্লাহ কি পরিমাণ বিগড়িয়েছেন তাই রাসূলুল্লাহরে বদদুয়া করার কারণে। যাই হোক, তাই মারা গেছেন। মারা যাওয়ার প্রায় 2 বছর পরে তান ভাই রাসূলুল্লাহর ছোট চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন হইল।
স্বপ্নে তানে দেখলা দেখে জিকাইলা, ও ভাই তোমার খবর কিটা? বলে ভাই আমার খবর মোটেও বলা নাই, আমি বড় বিপদের মাঝে আছি। তবে একটা খুশখবরি দিতাম পারি, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর খবর হইয়া আমি খুশি হইয়া যে দাসী সোয়াইবিয়ারে আজাদ করে দিছিলাম, যে 2 আঙ্গুল লাড়িয়া ও 2টা আঙ্গুল আল্লাহ সোমবার দিন আমার বেশি পানি দেন, আর আমি খাই আর আমার শরীরে ওই দিনটা অন্তত কিছু আরাম অনুভব করে। সুবহানাল্লাহ। এখন আপনারা আর সওয়াল হইব যে একজন কাফিরে তো আল্লাহ কোনো বেহেশতে নিয়ামত দিবাই কথা কইছেন না, বরং ইন্নাল্লাযীনা কাফারু কইয়া আল্লাহ যেটা কইছেন শেষে কইছেন যে খালিদিনা ফিহা আবাদা। কোন জায়গাত বলে এরা জাহান্নামে যাইবা? খানো চিরস্থায়ী জাহান্নামও। কাফির কোনদিন জাহান্নাম তো উঠতে আবার আশা নাই। মুমিন যদি গুনাহগার হইতে তারে আল্লাহ গুনাহ খাটাইয়া কোন সুপারিশ লাগাইয়া তার ইসালে সওয়াবের কারণে, তার ভাই বিরাদরের দোয়া করার কারণে, ফুয়ায় দোয়া করার কারণে, বিভিন্ন কারণে মুমিন হলে আল্লাহ দুজকনে তুলিয়া আনবা। কিন্তু কোন কাফির রে কোন কারণ নাই যেই দুজক যাইব আর কোনদিন দুজকনে উঠে আবার কোন আশা। এই কাফির দুজকের ভিতরে বেশি কোন নিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। ই কাফির রে, ই আবুল আহাব রে খেনে আল্লাহ ইনো পানি দেই না আইন বদলিয়া, বলে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ না জানিয়া বাইর করে বাতিজা হইলে হতো। আমার হাবিবর জন্মর খুশিয়ে দাসী যখন আজাদ করে দিছেন, যে আঙ্গুল দিয়ে আজাদ করে দিছেন, ও ই টাইম খানোর সম্মান আমি আল্লাহ দিলাম আমার হাবিবর খাতির। এর লাগি বহুত বড় বড় বেদিনকল একটা সময় ইমান আনি লাইছেন, কোনো না কোনো ভাবে যদি রাসূলুল্লাহর খেদমত কোনোদিন করিলায়, আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের কাম করছেন নি? মাথৌকা করছেন। রাসূলুল্লাহ কাম করছেন নি? রাসূলুল্লাহ নিজে শ্রমিক আসলা, তাম শ্রমিকগুলোর নবী হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিতাব গেছেন, এক বাড়িত গেছেন, খাম আসেনি হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসানাইনে কারিমাইনে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমা। হ্যাঁ, পেটর বুক আর কান্দন উনিয়া রাসূল পাক খামো গেছেন, এক ইহুদি বেটার খাম করছেন। খাম কররা কিতা কুয়াতনে বালতি দি পানি তুলা, কিতা তুলা? পানি তুলা। তুলতে তুলতে এক সময় বালতি সিড়িয়া কুয়াত পড়ে গেছে, আর আল্লাহর হাবিব অপেক্ষা করা ইহুদি আইয়া কয় আমার বালতি কই, বলে বালতি তো সিড়িয়া পড়ে গেছে নিচে। এই ইহুদি বেটায় রাসূলুল্লাহ লগে বেয়াদবি করিলা। জানেন তো কিতা বেয়াদবি করছেন? আমি আর বাঙ্গিয়া কইয়ার না, হ্যাঁ কইতে শরম লাগে, বেটায় বেয়াদবি করলিছে। করলে পরে আল্লাহর হাবিবর রহমত জুসো আইছে, আর তান মজেজা যাই রইতো, তান বিসমিল্লাহ কইয়া হাত বাড়াইছেন, আর বালতি হাতে উঠে গেছে, আর দিয়া কইলা আমি যত বালতি তুলছি অত বালতির বদলা আমার দিলা, তোমার খাম আমি আর করতাম না। সুবহানাল্লাহ। এখন বেটায় দিলাইছে, তাই নো আইছেন। এখন বেটার ভিতরে ফিকির আইছে যে হাত বাড়াইয়া আমি যদি 1400 বছর বই, আমার হাতে তো বালতি উঠে আইতো না। ই খে যার চেহারা এত সুন্দর, এত নুরানি, হ্যাঁ শুনছি আখেরি জমানার নবী মদিনা শরীফ আইছেন, এমনি না কিতা খুঁজ লইতইব, খুঁজে লইতাম। এই যদি হাসা নবী হইন আর তার লগে আমি বেয়াদবি করি, তে আমার জীবন আমার হাতে ধ্বংস করলিছি না, ইলা খুঁজে যাইতাম নাই, ফয়লা আমার বিচার আমি করিলাই। সুবহানাল্লাহ কই জানি না না কিতা করছেন? বলে ফয়লাও তাইন নিজের হাতে অস্ত্র লইয়া তাইন যে হাত দিয়ে আল্লাহ নবী লোকে বেয়াদবি করছেন, ও হাত কাটি লেছে। নবী আমরা চিনলাম না রে ভাই, নবী চিনলাম না। হাত কাটিছেন, দাঁড়া ধরে রক্ত পড়ে, ফুটা ফুটো ইয়া রক্ত পড়ে, আর মনের মাঝে আয় হাত কাটলে তো আল্লাহর নবীও জানছেন না আমি হাত কাটিছি। কয় দিনের নবী খুঁজাইয়া বার করতে হইব, মাফি চাইতে হইব, নাইলে আমার উপায় নাই, আমি বাঁচতাম না। আল্লাহর নবীর নু আরেকটা আছি জানেননি আপনারা? হুজুর সাল্লাল্লাহু যে রাস্তা বাজাইতা, ও রাস্তা বাই খুশবু থাকতো রাসূলুল্লাহর। আমরা খাইলে যত বালা গ্রারা না জিনিস আমরা পেটো যায়, বারোইতে সময় কিতে হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আমার রাসূলুল্লাহ যেটাও খাইন না কেন, যখন এটা বারোই যেত ওইটার মধ্যে মেসকি আম্বরের গ্রান আইতো। সুবহানাল্লাহ, কথা বুঝছেন না? নবী আমরা লেখান নাই, নবী নবীর লেখান।
হাজরিনে মজলিস, বেটা কুজাই 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 আগে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত আল্লাহর হাবিব রে বার করছেন আর কইন আমি আপনার লগে বেয়াদবি করছি, আমার হাত আমি কাটি লাইছি, আমারে মাফ করে দেও খা। আল্লাহর হাবিব ওখানে একটা সুযোগ যায় রে, এই সুযোগে কাম লই লিতাম পারি। রাসূলুল্লাহর টার্গেট হইল আমারে সুখ দিলে না কষ্ট দিলে বিষয় নাই, তোমারে আমি দুজখের আগুন তো নেবা চাইতাম, পারছি না পারছি না এটা দেখার বিষয়। অনবা তোমারে মাফ করে দিলাইম তুমি যদি আমার দাওয়াত কবুল করি লও। কোন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দাওয়াত কবুল করব যদি আপনি আমার হাত খান জোড়া লাগাই দিলেন। পাতেন না, বুদ্ধির খেলা শুরু হয়েছে। বুদ্ধি কিতা বলে আপনি আমারে মাফ করে দিলাইলা আর আমার হাত রইল ওলা, মানুষে দেখলে কইব হৌ বেটাবা যে রাসূলুল্লাহ লাগে বেয়াদবি করছিল, হৌ হাত কাটা বেটা। আর আজ যদি জোড়া লাগি যায় কেউ জানছে কেউ না, আমারে আর কেউ কুটা দিতে পারত। সমান ঘটনা হইব। দুজকীয় হল দুজকতনে তুলিয়া আল্লাহ যখন ব্যস্ত দিতা তখন ব্যস্ত যাওয়া লাগে রওনা দিবা, তখন দুজক কি হলে ফিরিয়া কইবা ও আল্লাহ ও যে দুজক যে আসলাম ওটার লাগে যে গর্জনাতে এক দাগ দিছিলাই, ও দাগ গু ছুটাইয়া দেব ও আল্লাহ, আনাইলে হিনো গেলে ইটা চিনি লিবা আমি জেলিয়া। সুবহানাল্লাহ কইতানি না না, আল্লাহ মিটাইয়া দিলাইবা। তাই এখন ইয়া রাসূলুল্লাহ আমার হাত যদি জোড়া লাগাই দেন তাইলে আমি কলমা পড়ে লইমু। আল্লাহ নবীর রহমতের জুস মারে হাত লগে হাত মিলাইয়া মুক্ত নেলা মুবারক দিয়া এক গোসা মারি দিলা। আগর হাত তো আরো সুন্দর হাত হয়ে গেল। তাই না পড়ে লইলে আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবে একজোড়া বড় আওয়াজে দিল দিয়া পড়ি, খামো লাগলে লাগি যাইতো পারে। আজকে কুইবার কুরাই সোমবার, আজ কি বাড়ি রায় সোমবার, এটা মনে আছে নীতি সোমবারই রাইত, আজকে গুরুত্বপূর্ণ রাইত। হ্যাঁ, আদম আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ জুমার দিনটা গুরুত্বপূর্ণ বানাইছেন, আর সোমবার আল্লাহ আল্লাহর হাবিবের খাতিরে গুরুত্বপূর্ণ বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের খাতিরে আল্লাহ মক্কা শরীফরে হরম বানাইছেন, আমার রাসূলুল্লাহর কদমের বরকতে আল্লাহ মদিনা শরীফরে হরম বানাইছে। খেয়াল রাখা দরকার, মন লাগাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोजा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। है रब तेरे महबूब की दीदार दिखा दे, दिल मेरे को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। আল্লাহর হবিবর লগর কানেকশনে আইন বদলায় না বদলায় না। জাহান্নামের ভিতরে যার বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফের পুরা এক সূরা নাযিল করছেন, রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আইন বদলি দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চাচা আবু তালিব, সুবহানাল্লাহ, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালিব যতদিন দুনিয়াতে আসলা আল্লাহর হাবিবের উপরে মশার ডাক যাইতে হিসাবে গেছে। সুবহানাল্লাহ।
কুলো লইছেন, মায়া করছেন, চুমা দিছেন, মাথেন না, কিচ্ছু বাকি নাই। সারা রসুলের পাক জিসমে আতর, সারা শরীর তান শরীরে লাগছে না খালি পাওয়ার তোলা। এখন তাই জাহান্নামী তানে শাস্তি কিতা দিতে আল্লাহর হবিবর খাতিরে ইবাদু সারা নিরাপদ, খালি পাওয়ার তোলা তেতুরা স্যান্ডেল। সুবহানাল্লাহ কইতা নিলে না? আমরা তো আস্থা, আমরা দিলে তনে মনে জনে ঘরে দুয়ারে পরিবারে পরিবেশে সবটা মিলে আমরা আল্লাহর নবীরে রসুল মানিনি না? আল্লাহর নবীরে মোহাব্বত করিনি না? আল্লাহ চাহে তো একজন ইমানদার আল্লাহর নবী লগে মোহাব্বতের সম্পর্ক রাখবো। আল্লাহ চাইলে মোহাব্বতের বদলা খাইলে কিয়ামতের দিন নবী লগে আল্লাহ হাসর করাইতে পারবানি না? একিন লইয়া বউকা ইকার কোন ছোট নৌকা ছুটিছি না, সারা দেহ দখল সে ঘাটো গিয়া লাগবো। সেই সবচাইতে বড় জাহাজের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যেদিন খেউ মাত্তা না এদিন রসুল্লাহ মাতকা, যেদিন খেরুর শরীরে খবর থাকতো না এইদিন আমার রসুল্লাহর শরীর মুবারক খবর থাকবো। যেদিন সবে নফসি নফসি কইবা ওদিন আমার রসুল্লাহ উম্মতি উম্মতি কইবা। জুড়ে এখন সুবহানাল্লাহ। যেদিন কেউ বেহেশত আমাইতে পারত না এদিন আমার রসুল্লাহর বেহেশতর তালাত গিয়ে লড়া দিবা। যেদিন কেন উম্মত বেহেশত আমাইতে পারত না ওদিন আল্লাহর হাবিবর গরিব উম্মত হল রসুল্লাহর লগে বেহেশত আমাইবা। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ আমরা যে এই নবীর উম্মত বানাইছেন মন কুলিয়া আওয়াজ দিয়ে কই সুবহানাল্লাহ, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, আইন বদলে মনে আছে তো কথাটা? আপকো আমরা জায়গাটাই কুকুর, হ্যাঁ কুকুরের লগে আইন নাই, আল্লাহ আইন বদলাই দিছেন। আইন বদলাই দিছেন বদলাইছেন তো আইন। তে আল্লাহর মায়ার বন্দা হলরে যে আমরা মায়া করি এটা ফায়দা হইব নইতো না? হইব। আপনারা কেউ আত তুলি দেখাইবা যদি আমার কথা লগে মিলে। আপনারা কেউ হযরতে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দেখছেন নি? না। আপনারা হযরতে দাতা গঞ্জা বক্স ফরিদুদ্দিন বাবারে দেখছেন নি? আপনারা কেউ খাজা আজমিরি রহমতুল্লাহ দেখছেন নি? খাজা আমির খসরু রহমতুল্লাহ দেখছেন নি? খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দেখছেন নি? বলেন অসংখ্য অলি হল আমরা নাম শুনছি, কিন্তু আমরা টান রে মাথকা আমরা বদরপুরি সাবরেও দেখছি না। হ্যাঁ এখন দেখছেন না, আর আপনারা কিতা করেন দেখছেন না, কিন্তু আমরা টান রে মাথকা মায়া করেন না করি না? মাথকা আমার লগে মায়া করেন না করি না? করি। মায়া করি তো সম্মান করি, মায়া করি। হায় রে বড় ফির সাহ মাথকা ওলা আমরা দিল আইনি না বড় ফির সাহ। ইয়া আল্লাহ, আস্তা ভারতের মানুষ খাজা আজমিরি রহমতুল্লাহর কাছে রেনি, আস্তা সিলেটের মানুষ হযরত সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামনি রহমতুল্লাহর কাছে রেনি। কিয়ামতের দিন এর লগে আমরা কোনো সয় সম্পর্ক হইবনি, কোনো দেখা সাক্ষাৎ হইবনি, ইটা কোনো লাইনও না আসেনি মাথকা? আছে। আপনি কইব ও আল্লাহ আমি বহুত গৌসে পাকর গুণগান গাইছি শুনছি, মফিল আনতে বুঝা তার নাম শুনার বাদে রহমতুল্লাহ আলাইহি কইছি, আইজ আমার জানে স্যার তানে দেখতাম। খেয়াল করি শুনেন জন্য ওয়াজের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমিও আমার ওয়ায়াতর মাঝখানে ফেলাইয়া ও আমার কথারে শেষ করলিম। আমি কিন্তু যা কইয়ার আমি যেন যে আয়াত পড়েছি এত ইনশাল্লাহ বাড়া নাই, আপনার খানজাত ফলাইলে বুঝিলিবা আসা না মিশা। ও আল্লাহ, আমি দাতা গঞ্জে বসতে দেখতাম চাই, আমি গৌসে পাক রে দেখতাম চাই, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ দেখতাম চাই, আমি জাফর সাদিক রহমতুল্লাহ দেখতাম চাই, আমি জুন্নুন মিশরি রহমতুল্লাহ দেখতাম চাই, আমি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ দেখতাম চাই, আমি হাসান বসরি রহমতুল্লাহ দেখতাম চাই, আমি হযরত বদরপুরি রহমতুল্লাহ দেখতাম চাই, আমি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ দেখতাম চাই। আপনার যার কথা কইবা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পৃথিবীর পশ্চিম দিকে যদি কেউ তাকেন অথবা পূব দিকে তাকেন আর আপনার যেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনারে মিলাই দিলাইবা। একদিন আল্লাহর হবিবি এক সুন্দর কথা বয়ান করা কইরা হনো তুমি তাই একদল মানুষের তারার মর্যাদাটা তুমি যাই শুনো। সাহাবায়ে কেরাম তন্ময় হইয়া হুন্ডা ইন্না
اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم وصل على سيدنا محمد مخزن العلوم والحكم وصل على سيدنا محمد مطلع الأنوار وصل على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وصحبه وسلم إن من عباد الله عبادا ما هم أنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء لمكانهم من الله আল্লাহ নবী ফরমায়েন মানুষের মাঝে একদল মানুষ আছেন যারা নবীও নাই ওলিও নাই শহীদও নাই, যারা নবীও নাই শহীদও নাই, কিন্তু তারার অবস্থা হলো হইব আল্লাহ তারারে নূরের কুরসি দিবা আর নুরানি চেহারা দিবা। নবী হল অলি হলে দেখিয়া কইবা, শহীদ হলে দেখিয়া কইবা এরার চেহারা অত সুন্দর, এরা অত দামি কুরসিত বনো কি আমলের কারণে তারারে এত সুন্দর চেহারা দেওয়া হইল, এত দামি কুরসি তারারে দেওয়া হইল। ইয়া রাসূলুল্লাহ একটু আমরা বর্ণনা করো কা, আমরা তারা যে আমল করছে ও আমল করবো, যদি আমল করতাম নাও পারি তাইলে তারারে তো মায়া করতাম পারমু। শেষের কথা আমার কথা, কিন্তু তারারে তো পাতকা শেষের কথা কিতা তারারে তো তারা রাখান গৌসে পাকের মতো আমি আমল করা সম্ভব নয়, ইমাম আজমের মতো আমল করা সম্ভব নাই, ইমাম জৈনুল আবেদিনের মতো সম্ভব নাই। এশার নামাজ পড়িয়া হাজারের আসরের ভিতরে মুখ হারাইছেন, ফজর পর্যন্ত মুখ বার করেন না, কইন আল্লাহ যদি তুমি যদি জৈনুল আবেদিনকে মাফ করে দিলাও তে আসরের ময়দানে সবচাইতে আশ্চর্য ঘটনা ওটাও হইব। তার দরজাতে আপনি আমি যাওয়া সম্ভব নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি 14 বছরে একবার হজ করছেন, বাড়িতে রওনা দিছেন, এক পড়া দেন 2 সিজদা দেন, জুড়ে কোন সুবহানাল্লাহ, এক কদম আগান 2 সিজদা দেন, আল্লাহর ঘর কাবা তার এক গয়ানা, জুড়ে কোন সুবহানাল্লাহ। হিতা মানুষের আমল লাগান আমরা আমল করমু কিলা পারতাম না, কিন্তু তারারে তো মায়া করতাম, জুড়ে হোক তারারে মায়া করতাম। কোন ফাল আল্লাহনা নুহিব্বুহুম, আর কিছু না পারলে তারারে তো মায়া করতাম পারো। আমার রাসূলুল্লাহ ফরমায়েন এরা ওদল মানুষ যারা আমার মায়ার বন্দা হলো রে, আমার মায়ার বন্দা ও আর কারণে মায়া করছে, আমার মায়ার বন্দা হলো রে, আমার মায়ার বন্দা হওয়ার কারণে মায়া করছে। কিয়ামতের দিন তারারে আমি নুরানি চেহারা দিব, খেয়ে দিবা আল্লাহ। আমার রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন তারারে নুরানি চেহারা দেওয়াইব, তারার কুরসিরও নুরানি করিয়া নূর দি বানাইয়া দেওয়াইব। আর নবী হলে আর শহীদ হলে আফসোস করবা এরা খারারে, তারার চেহারা অত সুন্দর খেনে, তারার চেহারা অত সুন্দর খেনে। ও বাবা এখন ফুলতলির যাবে আমরা অন্তত ওইলা নিত্য তৈয়া গেছেন মাতুন, ফুলতলির যাবে আর কিচ্ছু না করতে পারলে আমরা রে ওইলা নিত্য তৈয়া গেছেন যে আমরা আল্লাহর মায়ার বন্দা হলরে মায়া করিন না করি না। মাতুকা আমরা বড় সাহেব আল্লাহর ওলি মনে করি মায়া করিনি না করি না, মাতুকা করিন না করি না করি। শাহজুল্লাহ সাহেব রে আল্লাহর মায়ার বন্দা আল্লাহকে আমরা মায়া করিন না করি না, সবরে আমরা আল্লাহর মায়ার বন্দা ওয়ার কারণে আমরা টানটানটে মায়া করি। তাহলে তো ফুলতলি সাহেব এক ট্রেনিং দিয়ে তৈয়া গেছেন, যদি হাসারর খালিস নিয়তে আমরা টানটানটে মহব্বত করি তো ইনশাল্লাহ এই মহব্বতের নতিজাটা খাইলে কিয়ামতের দিন আমরা পাইতাম না পাইতাম না পাইতাম। আর যতটুকু পারি আমরা হারাম তনে বাঁচিয়ে থাকতাম, আল্লাহর নিষেধ তনে বাঁচিয়ে থাকতাম, আর আল্লাহর আদেশগুলো মানিয়ে চলার চেষ্টা করতাম। আল্লাহর নিষেধ তনে বাঁচা, আদেশর কাম করা তনে উত্তম কাম, কথা বুঝছেন না? আল্লাহ কইছেন হ্যাঁ তোমরা মদ খাইও না, জুয়া খেলিও না, রক্ত খাইও না, আল্লাহর নাম ছাড়া জব হয়েছে এটা প্রাণীর গোশত খাইও না, এটা আছে না নাই? তোমরা চোখ তুলিয়া বেগানা ওর তোর দিকে চাইও না, এটা আছে না নাই? তাইলে এইগুলা তো যদি আমরা বাঁচি যাই আর বেশ কিচ্ছু নাই, কোনো মতে যা পারি করি আর সকাল সন্ধ্যা আল্লাহর কাছে মাফ চাই, আশা করা যায় আমরা আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তান হাবিব রে এক সাহাবি ই হাদিস আপনারা সবে জানেন, আইজার বার হই
একেবারে বরহক সত্য। এর চাইতে জানো শান্তির আর কোনো হাদিস আমি পাইছি না। একটা হাদিসে জান শান্তি হয়ে যায়। ই সাহাবী আল্লাহ নবীরাই জিকাইন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব। আল্লাহর হাবিব তিনবার হুনার বাদে কইন, মাযা আদাতাল্লাহ, ও আমার সাহাবী তুমি কিয়ামতের দিন এই কিতাব প্রস্তুতি নি নাই রে বা, তুমি বারবার আমারে জিগাইতে কিয়ামত কোন দিন হইব, কিয়ামত লাগে কিতাব প্রস্তুতি নিছো। হাসাও তো, ও যে সামনে জানুয়ারি মাস, আর কোন ছাত্র যদি তার হুজুরে গিয়া জিগায়, হুজুর বস্তি পরীক্ষা কোন দিন হইব, অথকা হুজুরের গুছা উঠবো না ওটা হবে জানুয়ারি মাস চলের, আর কিয়ামত পরীক্ষা কোন দিন ওইখান থেকে সারা ফোড়া শেষ নি তোর, অথকা আল্লাহর হাবিবুল্লাহ কইলা মাযা আদাতাল্লাহ, ও আমার সাহাবী কিতা তৈয়ারি নিছো রে বা কিয়ামতের দিনে লাগি। ই বেটায় আগুয়া জুয়া মানুষ ঠান্ডা মাথায় দমলে, এখন আমার তো এমন কোনো দেখেন না, খামলা মানুষ যেমনে সকালে যাই খামো আর মাগরিবের রক্ত আই, সারাদিনে ও নমাজ দেখুন ওগুনটা পড়ি কোনো মতে, আর রমজান মাস আইলে রোজা রাখি। আমি তো নফল রোজাও রাখি না, নফল নমাজও পড়ি না। হনিয়া রাসূলুল্লাহ আলাইহি কবিরুস সালাতু ওয়ালা কাসীরুস সিয়ামিন, আমার কোনো কোনো নফল রোজা নাই, আর লম্বা লম্বা কেরাত দিয়া আমার কোনো নফল নমাজও নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, তবে আমি আমার আল্লাহর আর আল্লাহর রাসূলকে আমি বড় মায়া করি। আমি আমার আল্লাহর আর আমার রসুলরে বড় মায়া করি, আমি আল্লাহর আর আল্লাহর রসুলরে মায়া করি। আল্লাহ নবী কোন আমি কইলাম কি, তার বেটা কইল কিতা, ই বেটা কইল কিতা, কিতা উত্তর দিতা। আল্লাহ নবী থামি যান নীরব। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার হাবিব, সমাধান আমার কাছে আছে। من يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। হায় হায়, এই সুন্দর আয়াতটা নাযিল হওয়ার পরে, গভীর মনোযোগ, এই সুন্দর আয়াতটা নাযিল হওয়ার পরে গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, অথবা লাখরিতা এবারত দুবারত বুঝরা না, শুদ্ধ আরবি বুঝলে না, গ্রাম্য মানুষ আল্লাহর নবী তানে বুঝ দেওয়ার লাগে কইন, ওয়া আনতা মা মান আহবাবতা, তুমি যারে বালা পাও, তুমি যারে মায়া করো, তোমার নফল নমাজ বেশি নাই, নফল রোজা বেশি নাই, আল্লাহর আল্লাহ রসুলরে মায়া করো। আল্লাহ আমার কাছে খবর পাঠাইছেন তোমার কিয়ামত তোমার নবীর লগে হইব। রাসূলুল্লাহর খাসা লইয়া যার হাসরিব বাবা তুই না। হায় হায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এই হাদিসটা শোনার বাদে তাই নিজে কইন, আমি তো নবীরও বলা ভাই, আবু বকর ওমর দুইজনও বলা ভাই, সুবহানাল্লাহ। তাইলে আমি আসরের ময়দানও নবীর লগেও থাকমু, আবু বকর ওমর উসমান আলীর লগেও আমি থাকমু, জুড়ে কইন সুবহানাল্লাহ। ওরে ভাই আয়াত পড়িছিলাম, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এটা মানুষের সম্পর্ক আল্লাহর লগে আছে, ও তার পথে চলো। ওইছে নি আপনার আর জায়গাটাওয়া, আমি ঘুরাইয়া আইছি সিলেট তুনে একবারে গুজরাট, ও ঘুরাই গেরাইয়া আনিয়া আপনারা জায়গাত তৈলাম, যেটা মানুষের সম্পর্ক আল্লাহর লগে আছে। আল্লাহ কোন ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, সাবিলা ও পথে মান আনাবা ইলাইয়া, যে তার সম্পর্ক আমার লগে আছে। আল্লাহর লগে সম্পর্ক আল্লাহর বন্দার, আল্লাহর ওলির, আল্লাহর নবীর, আল্লাহর রসুল, আল্লাহর রসুল মাতুন না, আল্লাহর ওলি, আল্লাহর কিতাব, আল্লাহর ঘর মাথুন না। তাইলে ও এখন খৌকা বুঝতাম কিলা যে তাই না আল্লাহর ওলি, ও নইল বেড়া। এখন ফাগড়ি লাগবো, তসবি লাগবো, জায়নামাজ লাগবো, লাঠি লাগবো, সোটা লাগবো, ছোট মোটো এক মাফ মনে রাখবা, বলুন না যেন যুবক ভাই এখন বাপ বালা নাই, আমরা দায়িত্ব আদায় করা ছাড়া আর কিচ্ছু নাই, লগে থাকা সম্ভব নাই। বিপদে সিগন্যাল দিতে আছে, রেড লাইট জ্বলতে আছে, রেড জোনে আমরা আছি, টার্নিং পয়েন্টে আমরা আছি, বাঁচার কোনো উপায় নাই। আমি সারা বছর একদিন কই আর 24 ঘন্টা তোমার সামনে আরেক ঘুরে কইতরা, কথা ঠিক না? সাবধান, একটা জিনিস, ইজা যুকিরাল্লাহ, যে মানুষের বা চাইলে তোমার আল্লাহর কথা মনে হইব, ও মানুষের লগে মহব্বতের সম্পর্ক রাখিও, এরা হইলে আল্লাহর লগের সম্পর্কিত মানুষ। আমি জিকাই, ও কপটে জবাব দিবা, মসজিদ দেখার বাদে কার কথা মনে হয়? কোরআন শরীফ দেখার বাদে কার কথা মনে হয়? কাবা শরীফ দেখার বাদে কার কথা মনে হয়?
গুম্বুদে খাজরা দেখলে কার কথা মনে হয়? রাসূলুল্লাহর কথা। ওই না বাইরে যে সমস্ত মানুষ দেখলে আল্লাহর কথা মনে হয় এরা হইলা ওলি আল্লাহ। আর কোনো মাত নাই, আর কুচ্ছু দেখার দরকার নাই। তাহাজ্জুদ ফড়ননি, আওয়াবিন ফড়ননি, ইশরাক ফড়ননি, সালাতুত তাসবিহ ফড়ননি, গণ গণ রোজা রাখননি, ওটা করনি, তুকানের দরকার নাই। যার বায়ে দি চাইলে আল্লাহর কথা মনে হইব, আপনি বুঝবাইন আল্লাহর ওলি। আর এরার ফতে মতে চলবা, নতুন কোন ফতে মতে যাইবা না। কারণ এমন জবানা আইছে আপনারে আমারে বালা দেখাই জাহান্নামের গাতর ফারো লইয়া গেছেন গিয়া। এই সময় হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মেহনত করি এক জমাত মানুষের আলগাইছেন, আর এরারে বড় সাহেব কিবলার কাছে আমানত তুইয়া গেছেন। আয় রে ভাই, যদি এই আমানতটারে আমরা আমানত মনে করিয়া এই রশিদ ধরিয়া থাকতাম পারি, ইনশাআল্লাহ ইমানের সাথে মৌত হইব। মৌতর বাদে আল্লাহর ওলি হলোর লগে আমরা হাসর হইব। আমি যেটা কইলাম এটা আমার বানাইল কোনো বাংলা বইয়ের কিচ্ছা কইছি না কোরআন শরীফের কিচ্ছা কইছি, যা কইছি। যদি কোরআন শরীফের কিচ্ছা কইয়া থাকি আর আপনারা এখানে মানন না, কিয়ামতের দিন যদি ডুলডাল করেন দুনিয়াত আর বেফতে যাইতে দায়ী আপনারা থাকবা, আমরা দায়িত্ব থাকতো না। কথা বুঝছেন নি? আগে কইছি ওয়াজের মাঝে একটা রস আছে, গান আছে। বেটায় কইছিল বাবাজির তরকারি, ওয়াজের গানের গান মাথুন না। লাখ লাখ মানুষ জমইন, আমরা ইনো লাখ লাখ মানুষ হইতা নাই। মানে আমরা বাবাজিও নাই, তরকারিও নাই, ওয়াজের ওয়াজ নাই, গানের গান নাই। কেতা কথা ঠিক নি না? এই মাটি হযরত বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির মাটি। মাথুন না কেন আপনারা? এই মাটি হযরতে বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির মাটি। এই মাটি যেন মিশা না মাতে রে ভাই, এই মাটি যেন মিশা না মাতে, মাটির লগে সম্পর্ক রাখিয়া চলিও। কথা বুঝা গেছে? মাটির লগে সম্পর্ক ছাড়িয়া চলিও না, লাভবান হইতে এতে না। মাটির লগে সম্পর্ক রাখিয়া চলিও। এই মাটি ওলি আল্লাহর মাটি। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বুড়া বয়স বাড়িয়ে গেছেন, গাঁৱে গেছেন, রাত মানুষের বাড়িতে থাকছেন। নিজের বিছনাত থাকতে যে আরাম লাগে, অন্যর বাড়ির সোনার বিছনা হইলে আরাম লাগে না। কিন্তু ফুলতলির সাহেব সারা সপ্তাহে 2 দিন বাড়ি দিতা, আর 5 দিন মানুষের বাড়িতে থাকতা। কথা আছে না মিশা? কেন তার বাড়ির জায়গা নাইনি, তার বাড়িতে খাইবার ব্যবস্থা নাইনি, তোমার আমার বাড়িয়ে ঘুরিছেন কেন? আমরা সঠিক পথ দেখাইবা লাগে। এই কথাটা আপনারা একদিন করেননি, এই কথা আসানি? আর তুলিয়া কথা আসা না মিশা? পেশাদারি ওয়াজ করছি না, আশা করি বুঝছেন। পেশাদারি ওয়াজ করছি না। মসলক, মজহব, ওলি আল্লাহ, রসুল্লাহ, আল্লাহ, এই তরিকার মাঝে টিকে থাকার লাগে আপনারা কিছু সময় নষ্ট করছি। আল্লাহ যদি কবুল করেন আপনার খাতিরে আমার নাজাতের ব্যবস্থা করেন। আমার ভাই হল, দুস্থ হল, আহবাব হল, আমরা যে রাস্তাত যে ফটো তৈয়া গেছে, আমরা যেন দুনিয়াবি কোনো লোভে এই ফটটা ছাড়ি না। কথা বুঝা গেছে না? মসজিদের কাম হইতো, আপনারা যদি সম্মান দিলাইন আর সংক্ষেপে মাতিলাইন তো দৌড় হয়ে যাব। মাত্র 20 বস্তা সিমেন্ট লাগবে। একজন তাই 5 বস্তা সিমেন্ট দিব, বাদেশ্বরের মতো জায়গা দিরং করেন না, 5 বস্তা সিমেন্ট। আর ও 4 জনে 4 20 হয়ে যেত। বিসমিল্লাহ কইয়া ফয়লে একজন তাই 8 লোকা, আর আপনার হাতর খুলসিয়তর বরকতে আরো 3 জন আল্লাহ বার করে দিতা। একজন তাই জামখান ছুটাই দিন। বিসমিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি। একজন মানুষ 5 বস্তা সিমেন্ট, একজন তা আল্লাহর ওয়াস্তে আথান তুলুকা, ইয়া আল্লাহ তোবার খাওয়া লাগেনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ऐ रब तेरे महबूब की
दीदार दिखा दे दिल मेरे को मखज़ने असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आफाक से आता है सदा हदिया तस्लीम दिल पे गुदा करने आया अपनी को तस्लीम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना पाँच बस्ता सिमेंट খেয়ে কইবা ভাই এখন একজন তাই আটখান তুলুক পাঁচ বস্তা সিমেন্ট খুব বেশি কইলাম না পাঁচ বস্তা অন্য আইছে নাকি কিছু 1000 টাকা যাই হোক 1000 টাকা তো আইছে শুরু হয়েছে খালি বান খান বাঙ্গায়া না দিলে বড় অসুবিধা হয় জনাব ইমাদউদ্দিন সাহেব 1000 টাকা যদি হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও আয়াত ইজ্জত জানো वालो বরকত দাও খানদানের জিন্দা মুর্দারে maaf করে দাও আল্লাহ জি জনাব দুলুমিয়া সাহেব 1000 টাকা হোক মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও আয়াত ইজ্জত জানো वालो বরকত দাও নেক আমল করার তৌফিক দাও খানদানের জিন্দা মুর্দারে maaf করে দাও সবাই আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও ভাই হল সাইসলাম একজন মানুষে পাঁচ বস্তা সিমেন্ট দিতে একজন তা নাইনি আটখান তুলুকা আট তুলবাজে বেকার নাই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন যারা আজ আট তুলবা কিয়ামতের দিন আল্লাহ ও আত্রে মাতবার সুযোগ দিবা ও আতে কইব আল্লাহ তোমার বন্দার আট খান জ্বালাইও না কারণ তোমার বন্দা ও আট তুলিয়া মসজিদও লাগি পাঁচ বস্তা সিমেন্ট দেখাইছিলাম ও নজরিয়ায় আল্লাহরে খুশ করা লাগে আট খান তুলুকা একজন মানুষে আপনার জানমালও আল্লাহ বরকত দিতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও এক সাবে 200 টাকা আর এক সাবে 100 টাকা আর এক সাবে 100 টাকা 2 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাদা নসিব ফরমাও সবে হোক আল্লাহুম্মা আমিন আচ্ছা মনে হয় পাঁচ বস্তা বেশি হয়ে গেছে আমি তো বুঝছি না বাদেশ্বরের মানুষ লাগি পাঁচ বস্তা সিমেন্ট বেশি হয়ে যাব এখন বুঝবাই আর বেশি হয়ে গেছে হ্যাঁ এক বস্তা করে কয়জনে খুব কাছাই দেখি বিসমিল্লাহ কই একজন মানুষ আটখান তুলুকা হই ও জনাব হুসেন মিয়া এক বস্তা সিমেন্ট দিবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাদা নসিব ফরমাও সবে হোক আল্লাহুম্মা আমিন সেলিম মিয়া সাহেব এক বস্তা ফরিদ মিয়া সাহেব এক বস্তা হোক মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাদা নসিব ফরমাও হোক আমিন ও দুই ভাই ওই একজনের হৌ সবুজ চাদরালা এক ভাই পশ্চিমবাগ মসজিদের মুয়াজ্জিন সাহেব ইয়া আল্লাহ কত বড় দরজা কিয়ামতের দিন আপনার নাম কিটা জুনায়েদ আহমদ ভাই তাই না এক বস্তা ও হৌ আমার হৌ সাবে দেন আপনার ইয়া আল্লাহ তো মুয়াজ্জিন সাহেব বলে দেখি সারা নিত রাখি দেখি উপায় নাই ও তিনজনে 3 বস্তা ও দুইজনে 2 বস্তা 5 বস্তা নাই নি ওকে মারহাবা নারে তাকবীর আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ একদাদা নসিব ফরমা সাবলু ভাই কি আমরা বর্তমান মেম্বার ওনি মেম্বারশিপের ভাই আচ্ছা আপনি নি হ্যাঁ জনাব সাবলু ভাই এক বস্তা আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা হোক আমিন আচ্ছা আরো হোকা এক বস্তা করে কয়জনে 20 জনে কইলে 20 বস্তা হয়ে যাব আর নাইলে আমি বুধ ভাইয়ার বলি আপনার কয় দিতাম না আমানত ফিরি সাহেব আইলে তো দিব যদি নিয়ত ইলা হয় জনাব আব্দুল কাইয়ুম সাহেব এক বস্তা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাদা নসিব ফরমাও সবে হোক আল্লাহুম্মা আমিন ভাই আরো হোকা কয়জনে 20 বস্তা সিমেন্ট কইলে কা জি জনাব ইস্কন্দর মিয়া সাহেব এক বস্তা আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক দাদা নসিব ফরমাও সবে হোক আল্লাহুম্মা আমিন
আর একজন মানুষ আতখান তুলুকা একের বাদে আত তুলতে থাকুকা আল্লাহ কবুল করতে 20 বস্তা সিমেন্ট হইত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া জি জনাব জয়নাল ভাই 1 বস্তা সিমেন্ট দিবা হুকুম মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমা হুকা আমিন এরে জওয়ান হল নাইনি 500 550 টাকা ইটা এমবি কত টাকার যায় যে মাতুকা ইটার হিসাব লইলে তো ইটা দেওয়া লাগবে না লাগতো না লাগবে যে যারা নজওয়ান ভাই হল দেওয়ার অভ্যাস হয়ে যাইব ইটার মাঝে বড় বরকত আপনার জওয়ান কি খালো যে বালা কাম করবা হ্যাঁ বৃদ্ধ এই কাম না করতে পারলে আল্লাহ তখন আপনার নামায় আমল ও সব দিবা জনাব মুখতার আলী সাহেব নগদ 1 বস্তা সিমেন্টের দাম হুকুম মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমা হুকা আমিন এক মহিলা 500 টাকা মুর্দেগানোর ইসালে সওয়াব লাগে আল্লাহ তোমার বন্দার বান্দির মুর্দেগান হলে মাফ করে দাও আল্লাহ তাআলা হায়াত ও বরকত দাও নেক আমল করার তৌফিক দাও সবে হুকা আমিন আর এক মহিলা 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা হুকা আমিন আল্লাহ বহুতর মুখে খালি মাতুমাতু লাগে ও কইতেন না ও দুজনের মাঝে কিতে একটা আছে ও কইতে কইলিতা কইছেন নি কইয়া আসছেন নি আপনি আমি কই এখন মাতুমাতু করে আগে মাতিয়ে আসছেন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি নাম কি তোমার ও আমার এক ভাইয়ে তান সাসা লাগি দুয়া চাই 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা সাসারে মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস নসিব ফরমা আমিন ও ফরিদউদ্দিন সাহেব 1 বস্তা জনাব ফরিদউদ্দিন সাহেব দক্ষিণ বাগ 1 বস্তা সিমেন্ট দিব আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও হায়াত ও ইজ্জত ও জানমাল ও বরকত দাও হুকা আমিন আল্লাহ খানদানের জিন্দা মুর্দারে মাফ করে দাও হুকা আমিন সল্লু আহমদ সাহেব দক্ষিণ বাগ 1 বস্তা সল্লু আহমদ সাহেব দক্ষিণ বাগ 1 বস্তা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও মাই বাপরে মাফ করে দাও দাদা দানি খানদানের तमाम মুর্দেগান হলে মাফ করে দাও হুকা আমিন ও সব নগদ 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও হুকা আমিন সিমেন্ট 20 বস্তা কিন্তু এখন হইছে না তুই আতুরা মাতুকা জনাব আতাউর রহমান সাহেব 1 বস্তা জনাব আতাউর রহমান সাহেব 1 বস্তা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও হুকা আমিন এরে হুনুকা ও বস্তার ভিতরে কতটা কোনা আছে আমরা কেউ জানি না সিমেন্ট 1 বস্তার ভিতরে অসংখ্য কোনা আছে আল্লাহ চাইলে অসংখ্য নিয়ামত আপনারা দান করতে পারেন জনাব হেলাল মিয়া সাহেব 500 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও হায়াত ও ইজ্জত জানো মাল বরকত দাও নেক আমল করার তৌফিক দাও খানদানের জিন্দা মুর্দারে মাফ করে দাও হুকা আমিন ইয়া আল্লাহ বন্ধ হয়ে গেলেন বন্ধ হইতো না ও ভাই হাত তুলছে নাম কি তার সাইদ আহমদ সাইদ আহমদ 1 বস্তা সিমেন্ট দিব হুকুম মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও হায়াত ও ইজ্জত জানো মাল বরকত দাও হুকা আমিন জনাব জাকির হোসেন সাহেব 1 বস্তা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাই বাপরে মাফ করে দাও আল্লাহ বাবার কবরে জান্নাতুল ফিরদাউস বানাই দাও দেশ বিদেশে যারা আছেন ইয়া আল্লাহ হালাল রুজি মালামাল করে দাও হুকা আমিন সাহেব বল আপনারা ই সাইডে স্ট্রাইক করিলেন ও ই সাইডে স্ট্রাইক করলিস আপনারা স্ট্রাইকটা ভাঙ্গো কা স্ট্রাইক না অবরোধ বুঝবাইয়ের নেহ তো খালি অবরোধ চলে ওই ইনশাল্লাহ দেখো সাই ও সাইড তো না কিছু মানুষ দেখো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনার নেই আল্লাহ তোমার বন্দার মা বেমার তুমি শিফা দাও আর বাবার কবরের রওদা তুমি রিয়াদুল জান্নাহ বানাই দাও হুকা আমিন तमाम जिंदा मुर्दा लगी दुआ से 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়েক জাযা নসিব ফরমাও সবে হুকা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته أجمعين
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم في الأول سآخر تقبل فرماو محفلر وسیلہ আমরা হাজির গায়ব तमाम রে maaf করে দাও আল্লাহ আমরা तमाम মাই বাপ রে maaf করে দাও আমরা तमाम ওরাসাতে যাই کرام রে maaf আমরার বুজুর্গগুলোর দরজা বুলন্দ করে দাও আল্লাহ আমরার সাহেব কিবলা বিশকুরি সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহিমা দরজাতে বুলন্দ করে দাও আল্লাহ হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি রে maaf করে দাও দরজা বুলন্দ করে দাও আল্লাহ তোমার মায়ার বান্দা আলোর পথে মতে আদর্শে আখলাকে আমরা রে চলবার তৌফিক দাও আমরার মায়ে বাপে বড় কষ্ট করি আমরা রে ফালিছো নিয়া আল্লাহ আমরার উস্তাদ হলে আপনারে বড় কষ্ট করি পড়াইছো আমরার পীর মুর্শিদে তাজা খুন দিয়ে আমরা রে সত্য আকীদার উপরে তুইয়া গেছেন দেওয়া মওলা আল্লাহ প্রত্যেকরে তুমি তোমার জাতর লায়েক জাযা এনায়েত ফরমাও আল্লাহ দেশ বিদেশে আমরার ভাই বিরাদর খলাসনি আল্লাহ রে নেক আমল করার তৌফিক দাও হালাল রুজির দরওয়াজা খুলিয়া দেও নেক আমল করার তৌফিক দাও আল্লাহ আমরার বুজুর্গ হল যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা নসিব ফরমাও খাস করি আল্লাহ আমরার পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব হাফিজাহুল্লাহ তাআলার হায়াতের মধ্যে বরকত দেও সুস্থ রাখো এই রহমতের ছায়া আমরার মাথার উপরে তুমি খাড়িয়া নিও না আল্লাহ আমরার মুহাদ্দিস সাহেব সতপুরের মুহাদ্দিস সাহেব সহ আল্লাহ तमाम বুজুর্গ হল বর্ণির সাহেব সহ तमामর দরজাতে বুলন্দ করিয়া দেও আল্লাহ গুটার গামের মুহাদ্দিস সাহেবের দরজা বুলন্দ করি দেও মঞ্জুল আলী সাহেবের দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ তোমার বদলা বন্দা হলর বদলা বড় বড় ওলি হল আমরার মাঝে পয়দা করিয়া দেও আল্লাহ খাস করে আমরা চাকরি দেন আওলাদ হলর দিনে দুনিয়ারে উজালা করিয়া দেও মৌতর বাদে আমরা লাগি নেকি দিয়াদ করনেওয়ালা মানুষ বাকি রাখিও ইয়া আল্লাহ আমরার নিমক হারাম বানাইও আল্লাহ আপনার হবিবর দরবারও আমরার তরফ থেকে তোমার মালুমাত যত আদাদ আছে সেই পরিমাণ তাদাদ দুরুদ সালাম কিয়ামত পর্যন্ত পৌঁছাই দেও আল্লাহ আল্লাহ দুনিয়াতে তোমার হবিবর কদম তুমি আমরা জুদা করিও না কবর গেলে তোমার হবিবরে আমরা চিনবার তো মৌতর বাদে আপনার হবিবর দাওরার নিচে তাকিয়া লেওয়ায়ে হামদর নিচে রাখিয়া বেলা হিসাব আমরা জান্নাত নসিব আল্লাহ এই বাদেশ্বরের মানুষ ওলি আল্লাহর ভক্ত মানুষ আল্লাহ আল্লাহ এর দান মাল ইজ্জত আবরুরে হেফাজত ফরমাও এলাকার तमाम মুর্দেগান হলে মাফ করে দাও বহু মানুষ আমরা মায়া করেন আল্লাহ মায়া করছেন করিয়া কবর গেছেন কি ইয়া আল্লাহ तमाम রে তুমি লায়েক দাদা নসিব ফরমাও আল্লাহ আমরা ইলম আমলের মধ্যে বরকত দাও আল্লাহ শয়তানের ধোঁকা তুমি আমরা হেফাজত ফরমাও তোমার হাবিবর নকশে কদম আউলিয়া কেরামের নকশে কদম আমরা চলার তৌফিক দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম